ভারতকে আর ঠেকিয়ে রাখা সম্ভব নয়। নিজের ভুলেই ডুবেছে বাংলাদেশ। সবকিছু দেখে শুনে আর চুপ করে থাকতে পারলেন না ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা। নিজের ঘরের লোকই এখন ইউনূসের বিরুদ্ধে কথা বলছেন। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপদ আরো বাড়লো? হঠাৎ করে কেন ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা মুখ খুললেন? তবে কি বাংলাদেশ বুঝে গেছে যে ভারতের সাথে পেরে ওঠা আর সম্ভব নয়? দেখুন, ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিল বাংলাদেশ। পরবর্তীতে সেই পথ ধরেই বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। এরপর দিল্লির তরফে আরও এক ধাক্কা পায় ঢাকা। স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানি বাতিল করে দেয় কেন্দ্র। আপাতত সেই চাপ কাটিয়ে উঠতেই হিমশিম খাচ্ছে পদ্মা পাড়ের দেশ। তবে সেই দুর্ভাগ্য সত্ত্বেও প্রতি মুহূর্তে ভারতের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ শানাচ্ছেন ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তরা। সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে সীমান্ত দিয়ে পুশ ইনের অভিযোগ করে চলেছে বাংলাদেশ। এবার তা নিয়ে মুখ খুললেন ওপার বাংলার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে বাস্তবিক অর্থে পুশ ইন ঠেকানো সম্ভব নয়। দুই দেশের মধ্যে বিদ্যমান কনসিউলার পারস্পরিক সংলাপের মাধ্যমে এই সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সমাধান করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। এদিন ভারত প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৌহিদ আরো বলেন, ভারত থেকে পুশ ইন হচ্ছে, সেটা ফিজিক্যালি আর ঠেকানো সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে ভারতের সাথে চিঠি আদান প্রদানও নাকি হয়ে গিয়েছে। বাংলাদেশের তরফে নাকি জানানো হয়েছে বেশ কিছু পদ্ধতি মেনে এই কাজ করা যেতে পারে। অন্যদিকে দিল্লির তরফে নাকি বলা হয় বেশ কিছু কেস আটকে রয়েছে, এগুলি নিয়ে ঠিকমতো কাজ করছে না বাংলাদেশ। এরপরই তৌহিদ বলেন, ভারতের তালিকা অনুযায়ী সব বিষয়ে যাচাই করে কিছু মানুষকে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়েও আলোচনা চলছে। ওপার বাংলার পররাষ্ট্র উপদেষ্টার সংযোজন ছিল কনসিউলার সংলাপ ব্যবহার করে বিষয়গুলিকে নিয়মের মধ্যে নিয়ে আসা যায় কিনা তা নিয়ে চেষ্টা চলছে। এরপর বিষয়টি নিয়মের অধীনে আনতে বাংলাদেশ আরও একটি চিঠি দেবে ভারতকে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধে বাতিলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওপার বাংলার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমার যা মনে হয় এতে সাপে বর হয়েছে। আসলে ভারতের উপর নির্ভরশীলতা অনেকটাই কমে গেছে, তবে এতে বাংলাদেশের তেমন একটা ক্ষতি হচ্ছে না। এখন বাংলাদেশ থেকেই সরাসরি স্পেনে ফ্লাইট হচ্ছে, ফলে ভারতের বিশেষ সুবিধে বন্ধ হওয়ায় আমাদের যে খুব একটা সমস্যা হয়েছে তেমনটা নয়, বরং ভালোই হয়েছে বলা যায়। এরপরই তৌহিদ বলে বসেন, আমরা আগে সুতো আমদানি বন্ধ করেছি, তারপর ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি আজকাল যে সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে তার জন্য অনেকাংশে আমরাই দায়ী। আমাদের দেশের মানুষ, দেশের ব্যবসায়ীরা এই ঘটনার জন্য একান্তভাবে দায়ী। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।